Hello everyone, this is Momita. Welcome all of you to my channel. ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস তার প্রিলিমিনারি 2022-এর রেজাল্ট পাবলিশ হয়েছে গত 14ই জুন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং একটুখানি বলে দিই, এটার কাট অফটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ইউআর, ওবিসি এ, ওবিসি বি এই তিনটে ক্যাটেগরিরই সেম কাট অফ 78.33। এসসি দেখলাম আরও প্রায় 10 কম 68, এসটি আরও 10 কম 58.33 এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ -1.33। তো 246 জন টোটাল পাস করেছে এবং তাদেরকে পরবর্তী ধাপের জন্য ডাকা হয়েছে। এই 246 জনকে মেনি মেনি কনগ্রাচুলেশনস। আচ্ছা, এবার আসি, এই পরীক্ষাটা যেহেতু 2023-এ হয়েছিল এবং তার রেজাল্ট বেরোলো, তাহলে আশা করা যাচ্ছে কি ডব্লিউবিসিএস 2023 যেটা ডিসেম্বরে হয়েছে এবং যেটা আমি অফিসিয়াল আনসার কি দেওয়ার পরে, মানে ফাইনাল যেটা রিভাইজড আনসার কি দেওয়ার পরে যেটা আমি বলেছিলাম যে খুব শিগগিরই প্রিলিমিনারি রেজাল্ট বেরোবে, জুনের শেষ বা জুলাইয়ের শুরুর দিকে বা জুলাইতেই ম্যাক্সিমাম চান্স রয়েছে, তাহলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। এবং এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে কি, এই যে পরীক্ষাগুলো হয়েছিল তার উপরে কিন্তু এই ওবিসির কোনো প্রভাব পড়বে না এবং এগুলো কিন্তু খুব স্পন্টানিয়াসলি রিক্রুটমেন্ট হবে, এখানে কোনো রকম কোনো বাধা আসবে না। যেটা বলেই ছিল আগে, মানে যেটা কোর্ট থেকেও রায় দেওয়া হয়েছে কি যে পরীক্ষাগুলো আন্ডার প্রসেসিং, সেগুলোতে কোনো সমস্যা হবে না। তার মানে বোঝাই যাচ্ছে কি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপেও কোনো সমস্যা হবে না এবং সেই দুটো পরীক্ষাও খুব শীঘ্রই কিন্তু হবে। তো আমাদের মধ্যে এত দোলাচল বা টানাপোড়েনের সৃষ্টি হওয়া উচিত নয়। সবার মধ্যেই যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তারা পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত। আচ্ছা, আর একটা ভালো খবর, সেটা হচ্ছে ফুড এসআই নিয়ে তো প্রচুর আন্দোলন হয়েছে, পিএসসির সামনেও হয়েছে, বাড়িতে বসে হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হয়েছে, ট্রেনে বাসে হয়েছে। কারণ কি, এত পরীক্ষার্থী, এত প্রিপারেশান, এত হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে প্রশ্ন ফাঁস হওয়া তো খুব বাজে ব্যাপার। যাই হোক, হাইকোর্ট তো তদন্তের নির্দেশ দিয়েছিল সিআইডিকে, তো অবশেষে তো 2 জন গ্রেপ্তার হয়েছে গতকাল এবং সেটা আজকে আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছে, তাদের নাম সমেত, তাদের কাছ থেকে কি কি পাওয়া গেছে সমস্ত ডিটেলস। তার মানে আশা করা যাচ্ছে কি এটা তদন্ত ঠিকঠাক চলবে হবে এবং এই পরীক্ষাটা সম্পর্কে একটা পজিটিভ আশা দেখা যাচ্ছে এবং খুব জোর দিয়ে বলা যাচ্ছে কি এটা রি এক্সাম হবে। কিন্তু এই রি এক্সামের উপরে ওবিসির কোনো এফেক্ট পড়বে না, কারণ এইটার ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনে অনেক আগে হয়ে গেছে। সুতরাং ফার্দার যদি রি এক্সাম হয় এটার ওপর কিন্তু ওবিসি এর কোনো এফেক্ট পড়া উচিত নয়। তবে রি এক্সামটা হয়তো হতে টাইম লাগবে, কারণ কোর্ট প্রসিডিওর তো সবাই জানো অনেকটা বেশি টাইম লাগে। সুতরাং তবে হবে, খুব তাড়াতাড়ি না হলেও মোটামুটি হবে, একটু দেরিতে হলেও রি এক্সাম কিন্তু হচ্ছে। কারণ যেহেতু এই দিক থেকে একটা পজিটিভ আভাস পাওয়া যাচ্ছে, রি এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আজকের জন্যই ছিল। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থেকো আর অল দ্য বেস্ট।